Producer, Ridwan HD Video. Upload by Bangla HD Media YouTube channel. अस्सलातु वस्सलामु अलैका सय्यदी या रसूलल्लाह। अस्सलातु वस्सलामु अलैका सय्यदी या हबीबल्लाह। अस्सलातु वस्सलामु अलैका सय्यदी या शफीअल मुज़निबीन। अस्सलातु वस्सलामु अलैका या सय्यदी या रहमतल लिल आलमीन। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अला इन्ना औलिया अल्लाहि ला खौफुन अलैहिम वला हुम यहज़नून। इला आयातिन उखरा इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि वसल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्ली। जोरे जोरे वाला आले सय्यिदना। कठिन हाशरेर दिने केह कारो हबे ना। उम्मतेर कान्धारी गनबी केदे हबेन देवाना। अल्लाहुम्मा सल्ली। आरे जोरे माशाअल्लाह। मुहम्मद अला आले सय्यिदना। ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह। ला इलाहा ला इलाहा। नामाज रोजा सैरना ओरे माँ बाबर खेदमत बइल ना। बोलेन नामाज रोजा सैरना हाय हाय माँ बाबर खेदमत बइल ना। आमार नबीर दरद सैरना रे नबीर रे नबी তোমায় বলবে না লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা লা ইলাহা
ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালবে একটু জিকির করেন আল্লাহ 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 আল্লাহ। প্রেম করিয়া প্রেমিক মরে, প্রেম তো সৈগ মরে না। যেই যাহারে মন দিয়াছে সে তাহারে বলে না মারহাবা। আল্লাহ 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 আল্লাহ। প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে, দয়া জল দিলে নিবে না। প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে, দয়া জল দিলে নিবে না। মান্নান বাবার লাইগার জালালি বেলা নিশার লাইগার জালালি মন যে হইছে দেওয়ানা। মারহাবা। প্রেম করিয়া প্রেমিক মরে, প্রেম তো সৈগ মরে না। যাই যাহারে ভালোবাসে সে তাহারে বলে না। মারহাবা। আল্লাহ আল্লাহ আল্লাহ। জুড়ে জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানো বন্ধ রাখবেন না, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আরো আওয়াজ করে বলেন ইয়া রাসূলুল্লাহ। সাথে সাথে বলেন ইয়া ওলি আল্লাহ। আল্লাহর ওলিরে ডাক দিলে আল্লাহ খুশি না বেজার? আরো জোরে বলেন খুশি না বেজার? জিকুরুল আম্বিয়া মিনাল ইবাদাতি ওয়া জিকুরুস সালিহিনা কাফারা। জোরে কোন সুবহানাল্লাহ। নবীদের জিকির করলে ইবাদত হয়, ওয়া জিকুরুস সালিহিন যারা নেককার বান্দা আল্লাহর মাহবুব বান্দা হয়ে গেছেন। ইয়া খাজা গরিবে নওয়াজ, ইয়া আব্দুল কাদের জিলানী, ইয়া শাহজালাল বাবা বলে ডাক দিলে গুনাহ মাফের কাফারা আদায় হয়। জোরে কোন সুবহান। আমরা ওলি আল্লাহরে ডাকতে চাই কি চায় না? কারা কারা চাই না? বুঝার দরকার আছে নি? আর জরুর দরকার আছে কি নাই? ওলি আল্লাহ ছাড়া আমাদের কোন উপায় আছে? হাত ধরে বলেন আমরা ওলি আল্লাহরে চাই কি চাই না? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, সরাইল বাগে মদিনা দরবার শরীফ, মুর্শিদ কেবলা হাবিবুল্লাহ বেলালী সাহেব। আলহামদুলিল্লাহ বলে। শরীরটা কি একটু পাতলা হইছে না? আর জোরে কোন ঠিক না বেটি? তাকবীর তাহরিমার আওয়াজ আমরা উচ্চ আওয়াজে বলতে চাই কি চাই না? আরো জোরে বলেন চাই কি চাই না? কারণ আমাদের দেশ বাংলাদেশ ওলি আল্লাহর দেশ। জোরে কোন ঠিক না বেটি? কারণ যেখানে আপনার সাগরে যখন ঘূর্ণিঝড় উদয় হয়, বিভিন্ন রূপ দিয়ে বিভিন্ন অর্থাৎ এই রূপ ধারণ করে, তখন তার নামও বিভিন্ন নাম দেওয়া হয়। সাইক্লোন, ঠিক না বেটি?
হারিকেন, নারগিস এমন ভাবে নাম দেওয়া হয় কি হয় না? আসলে দেখেন যখন দেখা যাচ্ছে যে এইভাবে আইতেছে, আপনি দেখেন আপনার ওই দিকটা যখন চৈত্রমায়া এবং এই বৈশাখের দিন আসে, তখন দিনে যখন সাজ ধরে নমুনা দিকে আজকা খবর আছে, ঠিক না বেটি? আজকা কি আছে? আরো জোরে কোন কি আছে? তো সাগরে যখন সাইক্লোন শুরু হয়ে যায়, যখন উত্তর দিকে আসা আরম্ভ করে, বিভিন্ন টিভি চ্যানেলের মধ্যে দিয়ে দিয়ে ওলি আল্লাহর দোহাই দে। কার দোহাই দে? আরো জোরে বলেন, কার দোহাই দে? কি কয়? শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, বলেন শাহজালাল। হায় হায় শাহপরানের বাংলাদেশ, ওলি আল্লাহর বাংলাদেশ, রহম কর আল্লাহ, রহম। আল্লাহ যে দিন কাজী হবে, সেই দিন তিনি বিচার নেবেন। আল্লাহ যে দিন কাজ, সেই দিন তিনি বিচার নেবেন। মাফি করিবেন সেদিন আমার, মাফি করিবেন সেদিন আমার নবী রাসূল আল্লাহ, রহম আর রহম কো শাহজালালের, হায় হায় শাহপরানের, হায় হায় কেল্লা বাবার, হায় হায় নাসির বাবার বাং, হায় হায় গাউসুল আজমের বাংলাদেশ, ওলি আল্লাহর বাংলাদেশ, রহম কর আল্লাহ, রহম। সুপারিশে সুগরার মালিক হবে ওলি আল্লাহ, সুবহানাল্লাহ বলেন না? সুপারিশে সুগরার মালিক হবে ওলি আল্লাহ, সুপারিশে কুবরার মালিক, সুপারিশে কুবরার মালিক হবে রাসূল আল্লাহ, রহম আর রহম কো শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাং, হায় হায় নাসির বাবার বাংলাদেশ, গাউসুল আজম বাবার বাংলাদেশ, রহম কর আল্লাহ, রহম কর। সুবহানাল্লাহ কোন আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার, বলেন না ইয়া রাসূলুল্লাহ। তো আমরা ওলি আল্লাহ, আমাদের ইসলাম জিন্দা একমাত্র পাইলাম ওলি আল্লাহর মাধ্যমে। কার মাধ্যমে? আর জোরে কোন কার মাধ্যমে? আর সেই বাংলার জমিনের মধ্যে যিনি শাহজালাল ইয়ামনি রাদিয়াল্লাহু তাআলা, উনি এসেছেন আমার গাউসে পাকের ইশারায়। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। কার ইশারায়? আর জোরে কোন কার ইশারায়? তো সেই গাউসে পাকের দরবার, অর্থাৎ ওলি আল্লাহর দরবার, কাদরিয়া তরিকার দরবার, আজকেরই দরবার। জোরে কোন ঠিক না বেটি? আরে জোরে বলেন ঠিক না বেটি? সেই দরবারে আমরা আসতে পেরেছি। আমরা কি দুর্ভাগ্য না সৌভাগ্য? আরে জোরে কোন দুর্ভাগ্য না সৌভাগ্য? সৌভাগ্য। কারণ আমার আল্লাহ ওলি আল্লাহর বেলা কুরআন শরীফের মধ্যে ঘোষণা দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কোথাও খবরদার বলে নাই, হুঁশিয়ার বলে নাই। ওলি আল্লাহর শানে আল্লাহ আলোচনা করার আগে কুরআন শরীফে আল্লাহ হুঁশিয়ার করে দিয়েছেন, সাবধান করে দিয়েছেন। কেন? আল্লাহ বলেন আমার ওলি আল্লাহদের কোনো ভয় নাই, কারণ যারা আমার হয়ে গেছে আমি তার হয়ে গেছি। সুবহানাল্লাহ বলেন না?
যারা আল্লাহ হয়ে গেছে, আল্লাহ তার হয়ে গেছে, তো সেই ওলি আল্লাহ, আমার আল্লাহ বলেন যেই বান্দা আমার হয়ে গেছে আমি তার হয়ে গেছি, বান্দার জবান আমার জবান হয়ে যায়, বান্দার কর্ণ আমার কর্ণ হয়ে যায়, বান্দার চক্ষু আমার চক্ষু হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ কয় লা খাউফুন, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাত, দুনিয়ার মধ্যে ভয় নাই, আখিরাতে ভয় নাই। দুনিয়ার মধ্যে আউলিদের যত বড় পাওয়ার দিয়েছেন আল্লাহ, দুনিয়া থেকে আলমে বরযুগ ত্যাগ করার পরে, যখন আলমে দুনিয়া ত্যাগ করার পরে যখন আলমে বরযুগে যাবে, আমার আল্লাহ বলেন আলমে দুনিয়ার থেকে আলমে বরযুগে যাওয়ার পরে আমি আমার ওলি আল্লাহকে 70 গুণ পাওয়ার বাড়াইয়া দিই। কয় গুণ পাওয়ার বাড়াইয়া দেয়? আরে জোরে বলেন কয় গুণ? তে ওলিরা কি মরানা জিন্দা? জোরে বলেন ওলিরা মরানা জিন্দা? আমার নবী বলেছেন আল আউলিয়াউ লা ইয়ামুত। সুবহানাল্লাহ বলেন না? আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ও ঈমানদাররা, ওয়া কুনু মাওয়াস সাদিকিন আও সালিহিন, তোমরা কি করো? তোমরা কি করো ঈমানদাররা, সালিহিন বান্দা যারা আমার নেককার বান্দা, তাদের সঙ্গ লাভ করো। কি লাভ করো? আর জোরে বলেন কি লাভ করো? তাহলে আমরা সঙ্গ লাভ করতে গেলে বাগে মদিনার দরবার শরীফে আসতে হবে কি হবে না? আওয়াজ করে বলেন হবে কি হবে না? আমার বাগে মদিনার দরবার শরীফের আশেক বাবারা গো, ও বাবারা, আমরা বাগে মদিনার দরবারে কেন দৌড়াই আসে? আমরা যখন বাগে মদিনার দরবারে যাইব, ওলি আল্লাহর দরবারে যাইব, বেলাল ইশার দরবারে যাইব, ওলি আল্লাহর দরবারে গেলে আল্লাহর ওলির তালিম তাওয়াজ্জু আমরা যখন পেয়ে যাব, তালিম তাওয়াজ্জু যদি আমরা পেয়ে যাই, তালিমের মাহফিলে বসিয়া আল্লাহর ওলি যদি আপনি আমার দিকে তাকাইয়া যদি একটি ইত্তেহাদি তাওয়াজ্জু দে, তাওয়াজ্জু যদি বাবারে আপনি আমার বডির মধ্যে লেগে যায়, আপনি একটা সাধারণ মানুষও আল্লাহর ওলি হয়ে যাবে। তাহলে যাইতে হবে কি হবে না? আর জোরে বলেন হবে কি হবে না? কার দরবারে? ওলির দরবারে। কার দরবারে? ওলির দরবার। আর এই ওলির দরবার হচ্ছেন আজকের এই বাগে মদিনার দরবার। কথা কোন ঠিক না বেটি? আর জোরে বলেন ঠিক না বেটি? আমি যখন ছোট ছিলাম, একদম ছোট, তখন আমি ফ্যান পড়তাম হাফ প্যান্ট, উরাত বাইর করতাম হাফ প্যান্ট। তখন বড় ভাই জানতো আপনার এই বেসুমিয়ার বাড়িতে ছিল, বেসুমিয়ার বাড়িতে তখনও ছিল, আলহামদুলিল্লাহ বলেন না? আপনার আমি আসতাম, তো আসলে আগে তো আর আমাদের এলাকার গাড়ি ব্যবস্থা ছিল না, হাইটে আসতাম। তো আমার জন্য এই জায়গাটা 20 মিনিট আমি পানির সাথে হাইটে 3.5 মাইল জায়গা। আল্লাহু আকবার বলেন না? আসার পরে ফজর নামাজের পূর্বে বড় ভাইজান যখন মুরাকাবা মুশাহাদা করতেছে, হঠাৎ করে তাকিয়ে দিয়ে একজন লোক দৌড়ে আসছে, তো হেদাইতেছে। সুবহানাল্লাহ বলেন না? তালিম তাওয়াজ্জু যখন উনি মুরাকাবা মুশাহাদায় শেষ করলেন, আমার বড় ভাইজান পীর সাহেব হুজুর কেবলা হাবিবুল্লাহ বেলালী সাহেব ডাকে দিয়া কয়, বাবা গো, ও বাবা, আপনি কোত্থেকে এসেছেন? আপনি তো হেদাইতেছেন, বড় মেহনত লাগতেছে। চোখের পানি লোকটা চায় না, কই বাবা গো, ও বাবা বেলালী সাহেব, আমি গত রাত্রে একটা স্বপ্ন দেখেছি। বলে কি স্বপ্ন? স্বপ্নে দেখেছি গো হুজুর, আমি তাকায়া দেখি একটা স্বর্ণের কুরসি দেখা যায়। কি দেখা যায়? আর জোরে বলেন কি দেখা যায়? লোকটা বলে, বেলালী সাহেব গো, আমি তাকায়া দেখি স্বর্ণের একটা কুরসি দেখা যায়। কুরসির দিকে তাকায়া দেখি আমার নূরের নবী, মায়ার নবী বৈশা রয়েছে। ডাকে দিয়া কয়, বাবার কি দেখছো? সুবহানাল্লাহ বলেন। লোকটা চোখের পানি চায় না, কই বেলালী সাহেব গো, ও লোকটা ডাকে দিয়া কয়, বেলালী সাহেব, আমি তাকায়া দেখি স্বর্ণের কুরসির বাম পাশে গো হুজুর আপনি বেলালী সাহেব দাঁড়ায়া রয়েছে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আরে কোন জায়গায় আর দিবে আগুন বলেন? কোন জায়গায়?
এই দেহে আর জায়গা নাই ফুরতে ফুরতে ছায়াঙ্গারা আর তো ফুরার বাকি নাই বল না কোন জায়গায় আর দিবে আগুন এই দেহে আর জায়গা নাই রে এই ফুরতে ফুরতে ছায়াঙ্গারা আর তো ফুরার আমি তোরে ভালোবাসি দিয়াই আমার মন প্রাণ তুই আমারে বুইলারে বেলালি সাজিলেনি টুর পাশান ভালোবাসার এই প্রতিদান বলে না ভালো চোখের জলে বুগবা সাই রে চোখের বুগবা সাই ফুরতে ফুরতে ছায়াঙ্গারা আর তো ফুরার বাকি নাই কোন জায়গায় আর দিবে আগুন এই দেহি আর জায়গা ফুরতে ফুরতে ছায়াঙ্গারা আর তো ফুরার আগে যদি জানতাম আমি তোর প্রেমের তো জ্বালা তবে কি আর প্রেম করিতাম বেলালি থাকতাম আমি একলা করে জ্বালা বাইরে জ্বালাই আমার করে জয়লা পুরা হইলাম সাই রে জয় হইলাম সাই ফুরতে ফুরতে ছায়াঙ্গারা আর তো ফুরার একটা জবান বন্ধ রাখবেন না আওয়াজ করে বলেন আল্লাহু আকবার চিৎকার মেরে বলেন না ইয়া রাসূলুল্লাহ আমার বাবারা ভাইরা রে লোকটা ডাক দিয়া কই হুজুর গো আপনার সাথে আমার দেখা নাই চলা নাই পেরা নাই আমি স্বপ্নে জগতে তো দেখেছি নূরের নবীর বাম পাশের মধ্যে আপনি দাঁড়ায় রয়েছেন আমার মনে সাক্ষী দেয় নূরের নবীর সাথে আপনারও সম্পর্ক আছে জোরে কন্না আল্লাহু আকবার লোকটা ডাকে দিয়া কয় হুজুর হুজুর গো আপনি আমারে তওবা পড়ায়া আপনি আমারে কালেমা পড়াইয়া আপনি আমারে কি করেন আপনার তরিকায় মোতাবেক আপনি আমারে বায়াত করেন জোরে কোন সুবহানাল্লাহ আমার সরাইল বাগে মদিনার দরবার শরীফের গোলামরা রে ও বাগে মদিনার দরবার শরীফের গোলামের আশিকেরা মুর্শিদের যদি পাগল হয়ে যা বাবারা ভাইরা বন্ধুরা গো মুর্শিদের প্রেমে যদি তুমি দেহটারে পুইরা ছাই করে দিতে পারো আগুনে পোড়া আশিকের জীবন মাসুকের প্রেমে পাগল হইয়াছে যে জন জোরে কন্না সুবহানাল্লাহ আমার বাবারা ভাইরা মুর্শিদের প্রেমে যদি তোমার দেহটারে পুইরা যদি তুমি ছাই করে দিতে পারো রে বাবা মরণে তোমার কোনো ভয় নাই মিজানে তোমার কোনো ভয় নাই ফুলসরাতে তোমার কোনো ভয় নাই গাটে 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 রে বাবা তোমার মুর্শিদ তোমার সঙ্গের সাথী হইয়া যায় বলেন না আল্লাহু আকবার তা আমরা এই দরবার শরীফে তাকতে চাই কি চাই না আর জোরে বলেন চাই কি চাই না কারণ এই দরবার আমার গাউসে পাকের দরবার জোরে কোন কার দরবার গাউসে পাকের দরবার কাজা বাবার দরবার শাহজালাল বাবার দরকার সুবহানাল্লাহ বলেন না আমার গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি এই গাউসে পাকের উফাতের চাঁদ এটা ঠিক না বেটি ঠিক না বেটি গাউসে পাকের উফাতের চাঁদ রবিউস সানির চাঁদ কত সুন্দর চাঁদ পেয়েছি আমরা আজকের দরবারের মাহফিল জোরে কোন ঠিক না বেটি আমার গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর মহান ওলি যিনি মাদারজাত ওলি মায়ের গর্ভ থেকে আল্লাহর ওলি গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি উনার অসংখ্য কারামত রয়েছেন আর জোরে কোন ঠিক না বেটি কারামতে গাউসুল আজমের মধ্যে আল্লাহর ওলিদের কত আছে কি না আছে কি নাই আর জোরে বলেন আছে কি নাই আল্লাহর ওলি গাউসে পাকের দরবারে একটা ঘটনা বলি আপনারা শুনতে রাজি আছেন আর জোরে করে রাজি আছেন গাউসে পাকের দরবারে একজন মহিলা আসছে কয়জন মহিলা আর জোরে বলেন কয়জন একজন মহিলা আসছে মহিলা আয়েশা কো আল্লাহর ওলি গাউসে পাক আপনি তো আল্লাহর মহান ওলি দয়া করে আমারে যদি আপনি আজকে 10টা বছর হয়ে গেছে 10 বছর হয়ে গেছে আমার কোনো সন্তান হইতেছে না আপনি যদি দয়া করে আমার একটা সন্তান দেন সুবহানাল্লাহ বলেন না
আল্লাহর ওলিদের দরবারে চাইতে চাই কি চাই না? এই জোরে বলেন আল্লাহর ওলিদের দরবারে আমরা চাইতে চাই কি চাই না? আল্লাহর ওলিদের দরবারে চাইলে কেমন চাওয়া? আমার আল্লাহকে উসিলা করে যখন চায়, আর ওই ওলি যদি আল্লাহর কাছে চায়, আল্লাহ বলে আমার কতগুলি বান্দা আছে, কতগুলি প্রিয় বান্দা আছে, যেই বান্দাগুলি এমন জিনিস চায়া বসে যেটা দেওয়া সম্ভব না, আমার বান্দা চাওয়ার কারণে, আমার বন্ধু চাওয়ার কারণে ও সম্ভবটাকে আমি আল্লাহ সম্ভব করে দেই। এই জন্য তো আমাদের ওলি আল্লাহর দরবার। কথা কোন ঠিক না বেটি? আরো জোরে কোন ঠিক না বেটি? গাউসে পাক আব্দুল কাদের জিলানী মহিলার দিকে তাকায় কো মা হয় না 10 বছর ধরে কর না, কতে যাও আমি দোয়া করছি তোমার ঘরে একটা ছেলে সন্তান হবে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর ওলি গাউসুল আজম আব্দুল কাদের জিলানী মাহবুবে সুবহানি কুতুবে রাব্বানি মহিলা যখন বাড়িতে গেল গো, ও বাগে মদিনার দরবার শরীফের খাদেমেরা, বাগে মদিনার দরবার শরীফের গোলামেরা যাইতেছে যাইতেছে, দিন পার হইতেছে, 1 মাস 2 মাস 3 মাস 10 মাস 10 দিন যখন পূর্ণ হইল, সুন্দর একটা ছেলে বাচ্চা মহিলার গর্ভমিষ্টিত হইল। একটা সন্তান। কয়টা সন্তান? জোরে বলেন কয়টা সন্তান? তখন মহিলা এই কথা বলার পরে, মহিলা যখন এই কথা বলেছে, বলার পরে মহিলা ছায়াদের সন্তান হয়ে গেছে। একটি ঘোষণা, একটি ছেলে হারানো গিয়েছে। মোহাম্মদ সাকিব মিয়া, পিতা মোহাম্মদ করিম মিয়া, আব্দুল করিম, গ্রাম নিঃসরাইল, বয়স 9.5 বছর। কেউ যদি মঞ্চে নিয়ে আসেন, কেউ যদি পায়া থাকেন দয়াবান, এই মঞ্চে নিয়ে আসেন। সকলে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। বাবারা ভাইরা বন্ধুরা, ও নবীর প্রেমিকেরা, মহিলার 10 মাস 10 দিন যখন শেষ হয়ে গেল, সুন্দর একটা সন্তান হইল। বাবারা কিছুদিন থাকার পরে সন্তান আবার আজরাইল আইসা তার রুহটা নিয়ে গেছে। আজরাইল আইসা যখন রুহ নিয়ে গেল গো, মহিলা তো পাগল হয়ে গেলেন। মহিলা কয় সন্তান ছিল না, এইটাই ছিল বালা। সন্তান দিয়া কিছুদিনের জন্য আবার আমার আল্লাহ নিয়ে গেছে। মহিলার তো জ্বালা বাইরা গেছে। মহিলা পাগল হইয়া আল্লাহর ওলি গাউসে পাকের দরবারে হাজির হয়ে গেছে। আর গাউসে পাকের দরবারে হাজির হইয়া কয় আল্লাহর ওলি গো, ও আল্লাহর ওলি, আপনার দয়ায় একটা সন্তান পেয়েছি। ওই সন্তান আসার পরে কিছুদিন পরে আজরাইল আইসা তোর রুহটা নিয়ে গেছে। গাউসে পাক আমি দোয়া করছি তোমার ঘর সন্তান হইব। আজরাইলে কেমনে কইরা রুহটা নিল রে বাবা? আজরাইল সাল্লাম একটা বেন্দা লইয়া আজরাইলে দৌড়াইতাছে। জোরে কোন সুবহানাল্লাহ। কয়টা দিছে বেন্দা? কি লইছে? আর জোরে কোন কি লইছে? আল্লাহর ওলিদের পাওয়ার আসেনি। বেন্দা লয়া গিয়ে আজরাইলে দৌড়াইয়া দইরা লাইছে। সুবহানাল্লাহ। আজরাইল কো হুজুর আপনি যে আমার দইলাই ক আমি মহিলার দোয়া করছি সন্তান হইবার লাগে, তুই বেটা সাবাস কত বড় রুহটা নিয়ে আইলে। সুবহানাল্লাহ কইনা? হুজুর রুহ আনার তো আমার কোনো পাওয়ার নাই, এটা আল্লাহর হুকুম। কার হুকুম? এই জোরে বলেন কার হুকুম? আল্লাহর হুকুম। কারণ রুহ নেওয়ার অর্থাৎ মানুষ যখন মরণ হবে, মরণের 40 দিন আগে প্রত্যেক দিন তার ঘরের দরজার মধ্যে আজরাইল 5 বার কইরা দেখা করে। কয়বার কইরা? 40 দিন থেকে শুরু হয়ে যায়, লাস্টের দিন একবার লয়ে যা। কথা কোন ঠিক নাই বেটি? এবার আজরাইল কই হুজুর রুহটা তো আল্লাহর হুকুম। আমার গাউসে পাক কই আজরাইল দি, ও আজরাইল তুই কেমনে রুহ আনলে? আল্লাহ তোরে হুকুম দিছে রুহ আনার জন্য। আমি তো আল্লাহর বন্ধু, বন্ধুর কাছে বন্ধুর অনেক দাবি রে। আমি আল্লাহর কাছে দাবি চাই। আমি তোরে বলতেছি আল্লাহর করে, আমি বলতেছি তুই রুহটা নিয়া ফেরত দিয়া। জোরে কন্না সুবহানাল্লাহ। আজরাইল কই হুজুর গো এইটা তো সম্ভব না। গাউসে পাক সম্ভব, আজরাইল কো সম্ভব না, গাউসে পাক সম্ভব। আজরাইল আমার গাউসে পাক দেখে আজরাইল যেমন একটু বাড়াবাড়ি বেশি করতেছে দেখা যায়। গাউসে পাক বুঝা গেছি তুই তো দিবে না। গাউসে পাকে তাবা দিয়া ধরছে, রুহটা জোর কইরা রাখিয়া দিব। সুবহানাল্লাহ বলে না? কি করে রাখিয়া দিব? জোর কইরা রাখিয়া দিব। তো আজরাইল নিয়ে আরশের কাছে রুহ জমা দিব। রুহটা নিয়ে পৌঁছাইবার আগে তো ধরে লেছে তাবা দিয়া। সুবহানাল্লাহ বলে না?
তখন আজরাইলের একটা রূহের একটা তলে ছিল, একটা ব্যাগ ছিল, তাবা দিয়া ধরছে গাউসে পাক একটা রূহ রাখতে দিবার লাগিয়া রাগের সুরে যে তাবা দিছে না, রূহুর ফুট লাগেছে গা সিরা। এই সাথে রূহ ছিল 450 রূহ, সুযোগ পাইয়া 650 রূহ সব গেছে গা বাইরিয়া। সুবহানাল্লাহ বলেন না? সব রূহ কি হইছে বাইরে তো দূরাদূরি লেগেছে গা। কারণ পুলিশে যদি কারে ধরে আর ধরার পরে যদি হে সুইটা লাগা, তাহলে হে কেমন লেগেছে দুটা দিব, ঠিক না বেটি? কাপড় সাবর ফালায়া আর জান বাঁচান ফরজ একবার ধরা হইছি তো রূহ যদি আবার ধরা হইলা দৌড়াদৌড়ি কইরা রূহ আরম্ভ গেছে গা। একবার বাপের কান্দ কইরা জানাজা পড়াইয়া খাটে দিয়া শুয়ে নিতেছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই ফায়দা রূহ গেছে গা ভিতরে ঢুইকা, বেড়া তো কাইটা কুইটা কাফনে কাপড় লয়ে যখন ফালদা গেছে গা হারিয়া পাবলিক কো বেড়া দেপটা ফালা দূর মারছে। আরেক বেটার বাপের নিয়ে কবরের মধ্যে শোয়াইছে বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ, রাসূলের হাতে দিয়া খালি আপনার এই বাঁশগুলি দিতাছে, মাটি দিব, মুলবি দোয়া করব, দাঁড়ায় রইছে। এই ফাহাদা রূহ গেছে গা ভিতরে ঢুকে, বেড়া কাফনের কাইটা কুইটা লয়া বাঁশ লয়া যখন ফালদা হারিয়ে গেছে গা, পাবলিকে তোরে হুজুর আগে দূর মারছে। হুজুর কো না জানে জানাজাত কি ভুল হইছে, দলে আমলে। সুবহানাল্লাহ বলেন না? আরেকটা রূহ বাবা ফেসলাই জাগেছে গা। আমার বাবারা ভাইরা রে, আল্লাহর ওলিদের কি আমার আল্লাহ কত বড় পাওয়ার দিয়েছেন রে বাবা। বন্ধুরে ও বাগে মদিনার দরবার শরীফের আশেকেরা, আমার বাবারা ভাইরা, আমি বিছি সময় নষ্ট করব না, আধা ঘন্টা সময় আমার ছিল। যেহেতু আজকে আমার বাঞ্চারামপুর একটা প্রোগ্রাম আছে, এখান থেকে আমি বাঞ্চারামপুর চলে যাব, শুধু আধা ঘন্টা সময় নিলাম বাবারা, আপনাদেরকে সময় দিতে পারবো না। এরপর তো এই দরবারের মধ্যে যদি যারা ওই দরবারের হাতে মাসে তারা আলোচনা করলে এমন 10 রাত আলোচনা শেষ হবে না, ঠিক না বেটি? দরবারে আলেমরা যদি শুধু ওয়াজ করে তবে 10 রাত ওয়াজ করলো, আলেম থাকবো কিন্তু ওয়াজ শেষ, ঠিক না বেটি? কথা কোন ঠিক না বেটি? আমার বাবারা বন্ধুরা, ও আমার বাবারা, রূহ একটা ফেস লাগে গেছে গা, দৌড়াদৌড়ি করতেছে ভিতরে ঢুকবার লাগা, না জানে ধরা হইরা যা। বেড়া রূহ গেছে গা বিড়ির ভিতরে ঢুকা, বিড়ি রূহ গেছে গা বেড়ার ভিতরে ঢুকা। সুবহানাল্লাহ কই না? অন বেড়ার ভাষা কো বিড়ির মুখ দিয়া, বিড়ির মুখ কো বেড়ার, ঠিক না বেটি? এবার গাউসে পাকের দরবারে যায় কয় আল্লাহর ওলি গো, ও আল্লাহর ওলি, আপনি দোয়া করছেন এই মহিলার ঘরে সন্তান হয়েছে, আবার রূহ আনতে গিয়ে আপনার দোয়ায় দোয়ে সুযোগ পাইয়া সব রূহ জিন্দা হয়ে গেছে। গাউসে পাক এই দিকে তা তো একটা ফেস লাগিয়া গেছে গা। গাউসে পাক ওই ফেসটা কিতা ও বেডা রূহ গেছে গা বিড়ির ভিতরে ঢুকা, বিড়ি রূহ গেছে গা বেডার ভিতরে ঢুকা। আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী কই বাবা দুজন রে আমার কাছে দয়রানো। গাউসে পাকের কাছে হইছে একজন ডান পাশে বসাইছে, আরেকজনকে বাম পাশে বসাইছে। গাউসে পাকের ডান হাত দিয়া একজনের সিনার মধ্যে ধরছে, বাম হাত দিয়া আরেকজনের সিনার মধ্যে ধরছে। আমার গাউসে এমন একটা তাওয়াজ্জু দিছে রে বাবা, হাতটা দিয়া জাতা দিয়া দইরা তাওয়াজ্জুটা দিতে দেরি হইছে রে বাবা। বেডার রূহ বেডার ভিতরে গেছে গা, বিড়ির রূহ বিড়ির ভিতরে রূহ গেছে গা। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের পাওয়ার আছে কি নাই? জোরে কোন আছে কি নাই? কে বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, ওরে বেলালি সারে খেলা, কোন কে বুঝিতে পার আরে বেলালে সার খেলা। জোর করিয়া বুঝতে গেলে তার গটে মরণ জালা, কে বুঝিতে পারে জোরে জোরে আল্লাহর খেলা। পীর মুর্শিদের চাইলে কেহ পীরের বস্তু নিতে নাকি পারে, উপযুক্ত হইলে পরে তাই না আনবে ঘরের দয়াল, তাই না দূর করিয়া দিবে তোমার ববের যত জ্বালা। আরে দূর
ববের যত খেলা কে বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা পীর মুর্শিদ আল্লাহু আকবার বলে আর জোরে কোন আল্লাহু আকবার আওয়াজ করে বলেন ইয়া রাসূলুল্লাহ বলেন না ইয়া ওলি আল্লাহ